আওয়ামী লীগ যে এত দ্রুত ফিরে আসবে সেটা আসলে আমার মাথার মধ্যে ছিল না। তাই এখন এ পর্যন্ত গত ১ বছর যারা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন ফেসবুকে পোস্ট দিয়েছেন, নির্যাতন করেছেন, তাড়াতাড়ি পালান, আমিও পালানের ব্যবস্থা করছি। বন্ধুরা, গতকালকে বাংলাদেশে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। এটাকে দুর্ঘটনাই মানতে হবে। যারা গুজব ছড়াচ্ছে তারা হচ্ছে গুজব রটনাকারী। প্রথমত লাশ নিয়ে সকালবেলা নাটক করলো যে ২-৩০০ লাশ গুম করেছে। আরে ভাই, কারো পরিবারে যদি গুম করে থাকে সে পরিবারের লোকজন বলবে। এই গুজব রটনাকারী কেন বলবে? এরপর তারা উপদেষ্টাদের সেখানে হচ্ছে লাঞ্ছিত করলো, সেটাও ঠিক, তারা ক্ষমা চেয়েছে। গতকালকে পরীক্ষার ডেটটা পিছিয়ে দেওয়া বা আজকে স্থগিত করা এটা আসলে আগেই দরকার ছিল। কোনো কারণে করেনি। গভীর রাতে ডিসিশনটা নিয়েছে। সকালবেলা অফিসিয়ালভাবে ডিসিশন নিয়েছে। যাই হোক, ভুল হতে পারে। কিন্তু এইটা নিয়ে তথাকথিত ছাত্ররা সচিবালয়ে ঢুকে আজকে ভাঙচুর করেছে। এখানে ছাত্র না, অধিকাংশ হচ্ছে ছাত্রলীগ। একজন তো বেশ কয়েকজনের সাক্ষাৎকার ইতিমধ্যে আমরা শুনলাম যে তারা শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায়। আবার অনেকে নির্বাচন চায়। তাহলে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ এবং তাদের বি টিম নিয়ে আজকে সারা দেশে তাণ্ডব চালাচ্ছে। তাই আর ঘরে বসে থাকার সুযোগ নেই। যারা দেশপ্রেমিক নাগরিক রয়েছেন তারা প্রশাসনের সঙ্গে এড হয়ে, বিশেষ করে এনসিপি, জামাত ইসলাম, ভিপি নূরের দল, চরমোনাই পীরের দল সবাই মাঠে আসুন। এদেরকে প্রতিরোধ করতে হবে। এরা আসলে কোনো ছাত্র না, এরা হচ্ছে দেশদ্রোহী, এরা হচ্ছে সন্ত্রাসী। কারণ দেশের এই করুণ পরিস্থিতিতে আমাদের যারা অসুস্থ রয়েছে তাদের চিকিৎসার কথা কেউ বলেনি, তাদেরকে টাকা দিতে হবে সেই কথা কেউ নিয়ে কারো কোনো আন্দোলন নাই। শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বা উপদেষ্টা তাদের আগে পদত্যাগ। পদত্যাগ চাইলে তারা তারা বিমান বাহিনীর প্রধান বা এই উপদেষ্টা, এই কেন্দ্রিক যারা আছে তাদেরকে পদত্যাগ চাইতে পারে। যাই হোক, এখন যেটা ঘটছে এটা মূলত আওয়ামী লীগ ৫ই আগস্টের প্রতিশোধ এবং বিএনপির বিরুদ্ধে যে কয়দিন আগে আন্দোলন, এটার প্রতিশোধ হিসেবে আজকে এই দেশে অস্থিরতা বিরাজ করছে। তাই আর ঘরে বসে থাকিয়েন না কেউ।